এখন বর্তমানে কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অব ডিফেন্স থেকে ভিন্ন ভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট, যেখানে আলাদা আলাদা 40 ধরনের পোস্ট রয়েছে, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে তোমরা মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে। তার জন্য অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে তোমাদের বলছি কোন কোন পোস্ট রয়েছে, কোন কোন পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, নির্দিষ্ট পোস্টের জন্য তোমাদের এজ লিমিট কি রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশনটা কয়টি ধাপে হবে, পরীক্ষার প্যাটার্ন কি থাকবে, সিলেবাস কি থাকবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে, এ টু জেড বলছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ইন্ডিয়ান নেভি, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য। যেখানে তোমাদের নিচে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে ইন্ডিয়ান নেভি ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস টু অ্যাপ্লাই অনলাইন থ্রু ওয়েবসাইট। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে www.joinindiannavy.government.in। এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে, যেখানে তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে কিন্তু এখানে অনলাইন আবেদনটা নিয়ে হচ্ছে। ওকে, এবার এখানে তোমাদের যে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টগুলো রয়েছে, কোন কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে দেওয়া রয়েছে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বাম দিকে কমান্ডের নাম দেওয়া রয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে সমস্ত পোস্টের নাম সহ এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী এখানে ভ্যাকেন্সিগুলোর ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তো এবার আমাদের দেখতে হবে কি, এখানে যে সমস্ত কমান্ডের নামগুলো দেওয়া রয়েছে এর মধ্যে আমাদের যে কমান্ডটা রয়েছে অর্থাৎ ইস্টার্ন কমান্ডটা, ওইটা আমাদের চেক করতে হবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এখানে ইস্টার্ন কমান্ড রয়েছে, যেখানে আমাদের ভ্যাকেন্সিগুলো চেক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ সবার প্রথম পোস্ট রয়েছে এখানে স্টাফ নার্স। তবে এই স্টাফ নার্স পোস্টে শুধুমাত্র ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের জন্য, আমাদের কিন্তু ইস্টার্ন নেভাল কমান্ডের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি নেই। ওকে, অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমরা কিন্তু এখানে স্টাফ নার্স পোস্টটা পাচ্ছ না। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ টেবিল এইচ এর পয়েন্টে দেওয়া রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে তোমরা এমটিএস এই গ্রুপ সি পোস্টে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের সমস্ত কমান্ডের নাম দেওয়া রয়েছে, যার মধ্যে আমাদের দ্বিতীয় নম্বর রয়েছে ইস্টার্ন নেভাল কমান্ড, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি। এখানে কিন্তু মোট আমাদের এই ইস্টার্ন কমান্ড থেকে এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 2টি। আবার তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ টেবিল এএল, এখানে কিন্তু ইস্টার্ন নেভাল কমান্ডের জন্য ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 5টি। এভাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলো চেক করতে হবে টেবিল থেকে। ওকে, এবার তোমরা একটু নিচের দিকে আসার পর দেখতে পাবে এখানে তোমাদের 4 নম্বর পয়েন্টে এজ লিমিট দেওয়া রয়েছে এবং বাম দিকে তোমাদের সমস্ত পোস্টের নাম দেওয়া রয়েছে। এখানে কিন্তু আলাদা আলাদা গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট মিলিয়ে মোট 40 ধরনের পোস্ট রয়েছে। ওকে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ এই পোস্টের ডান দিকে আবার এজ লিমিট উল্লেখ করা রয়েছে। এবার তুমি যে পোস্টে আবেদন করবে, তুমি যে পোস্টে এলিজিবল, ওই পোস্টে ডান দিকে চেক করবে এজ লিমিট কি চাওয়া হয়েছে। আমাদের উদাহরণ দিয়ে বলে দিই, তুমি হয়তো এমটিএস পোস্টে আবেদন করবে, তাহলে এমটিএস পোস্টে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডান দিকে এজ লিমিট লেখা রয়েছে 18 থেকে 25 বছর। অর্থাৎ তোমাদের যদি বয়সটা 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা অবশ্যই এই এমটিএস পোস্টে আবেদন করতে পারো। ওকে, এবার এখানে সমস্ত কমান্ড, সমস্ত পোস্ট এবং সমস্ত ক্যাটাগরি শূন্যপদ সংখ্যা মিলিয়ে মোট এখানে শূন্যপদ সংখ্যা রাখা হয়েছে 1110টি, যার জন্য তোমরা সবাই আবেদন করতে পারো। এবার তাহলে এখানে এই সমস্ত পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে এই সম্বন্ধে 5 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে পোস্ট অনুযায়ী। বাম দিকে দেখবে পোস্টের নাম এবং ডান দিকে দেখবে এখানে তোমাদের এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। যেমন এখানে তোমাদের প্রথম দেওয়া রয়েছে স্টাফ নার্স, এখানে তোমরা যারা এলিজিবল আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং তোমাদের অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে ট্রেনিং ইন অ্যান অ্যাপ্রুভ হসপিটালে, এবং এখানে কিন্তু নার্স হিসাবে তোমাদের কিন্তু অবশ্যই একটা সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাদের কিন্তু রেজিস্টার করা থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত পোস্ট অনুযায়ী ডান দিকে এইভাবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা উল্লেখ করা রয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে একটা পোস্টের নাম ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এখানে আবেদন করার জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং অবশ্যই তোমাদের বলা হচ্ছে মাস প্রসেস হেভি মোটর ভেহিক্যাল লাইসেন্স তোমাদের নামে থাকতে হবে। ওকে, এবার
তুমি যদি এখানে এমটিএস পোস্টে আবেদন করতে চাও, তোমাদের এখানে কি লাগছে, এখানে বলা হচ্ছে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন, অর্থাৎ শুধুমাত্র তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার নিচের দিকে আসার পর আবার তোমাদের 6 নম্বর পয়েন্টে নেচার অফ ডিউটিস অর্থাৎ জব প্রোফাইল তোমাদের দেওয়া রয়েছে প্রতিটা পোস্ট সম্বন্ধে। তুমি যে পোস্টে আবেদন করবে আগে তুমি এখানে চেক করবে তোমাদের ওখানে গিয়ে কি কি কাজ করতে হবে। এখানে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট সমস্ত পোস্টের জন্য কিন্তু এখানে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। ওকে, এবার এখানে তোমাদের অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগছে 295 টাকা। তবে তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস, তোমরা যারা এক্স সার্ভিসম্যান এবং তোমরা যারা মেয়েরা আবেদন করবে, তোমরা সম্পূর্ণ এখানে বিনামূল্যে আবেদনটা করতে পারবে। ওকে, এবার আবেদন করার পর তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে এখানে দেখতে পাচ্ছ। তোমাদের প্রথম বলা আছে তোমাদের প্রথম হবে তোমাদের অনলাইন টেস্ট, যেখানে তোমাদের 100 নম্বরে পরীক্ষা নিয়ে হবে। যেখানে তোমাদের বাম দিকে সাবজেক্ট অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স যেখানে 25 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 25 নাম্বার থাকছে এবং ইংলিশ থেকে তোমাদের কিন্তু এখানে 25 নাম্বার থাকছে। অর্থাৎ এখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, যেখানে তোমাদের টাইম দেওয়া হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, এবার নিচে কিন্তু তোমাদের ডির পয়েন্টে এই যে তোমাদের এক্সাম প্যাটার্নটা বললাম, এখানে তোমাদের প্রতিটা সাবজেক্ট অনুযায়ী বিস্তারিত তোমাদের সিলেবাসটা দেওয়া রয়েছে। ওকে, এবার এখানে অনলাইন আবেদনটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 5ই জুলাই থেকে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 18ই জুলাই 2025 তারিখ পর্যন্ত। অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে www.joinindiannavy.government.in। এখানে গিয়ে তোমরা অনলাইন আবেদনটা করতে পারো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে জয়েন ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের জয়েন নেভিতে ক্লিক করতে হবে এবং তারপরে ওয়ে টু জয়েন এবং তারপরে সিভিলিয়ান অপশনে ক্লিক করবে এবং তারপর তোমরা দেখবে যে ইনসেট 1/2025 জন্য কিন্তু অনলাইন আবেদন চলছে। এখানে ক্লিক করে তোমাদের কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে। তাই তোমরা যারা এখানে অনলাইন আবেদন করতে চাও এই ইন্ডিয়ান নেভির ভিন্ন ভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য, অবশ্যই কিন্তু বর্তমানে অনলাইন আবেদনটা করতে পারো। ওকে।